আজকে আমি দেখাচ্ছি আমের রসমালাই। তার জন্য আমি 2 পিস আম নিয়ে নিয়েছি। আমটা নিয়ে এবার আমি ছোটো ছোটো করে কেটে নেবো। আমটা পাকা আম ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি, দিয়ে আমি এটা কেটে নেবো। নিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নেবো। আর এই আমের রসমালাইটা এত ভালো হয় খেতে, আমের সময় যদি না করে খান তখন মনে হবে যেন কি খাইনি। এভাবে করে নেবেন, খুব ভালো লাগে খেতে। আমি এটা মিক্সিতে করে নিলাম আমটা, দিয়ে এবার 2টো বাটিতে আমি আলাদা আলাদা করে রাখলাম। দিয়ে এবারে আমি এখানে হাফ লিটার দুধের অর্ধেকটা দিলাম। দিয়ে দুধটা কিন্তু কাঁচা দুধ, এটা কোনো ফোটানো না, গরম করা না। দুধটা একটু গরম হতে আমি আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে একটুখানি গরম করে নেবো, খুব ভালো করে একটু গরম করে নিয়েছি। এরপরে আমি দিচ্ছি 2 চামচ মতো সুজিটা কিন্তু অল্পই দেবেন, বেশি দিলে খেতে ভালো হবে না। দিয়ে 2 চামচ সুজি দিয়ে এটাকে এবার নাড়তে নাড়তে পাক দিতে দিতে একদম শক্ত করে ফেলবো। আর এটা খেতে খুব ভালো হয়, এইভাবে করে দেখবেন। আর যদি কারোর মনে হয় খুব সামান্য একটু আমি নুন দিলাম, আর যদি কারোর মনে হয় একটু এলাচ দেবেন, দিতে পারেন। আমি দিইনি, কেন আমার আমের গন্ধটাই ভালো লাগে, সেই জন্য আমি আর এলাচগুলো দিইনি। খুব ভালো করে এটাকে আমি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরো ভালো করে এটা পাক দিতে দিতে একদম শক্ত হয়ে যাবে, তখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর এটা খেতে খুব ভালো লাগে, এভাবে করে খেয়ে দেখবেন একবার। এবার আমি এখানে একটুখানি হাতে ঘি নিয়ে আমি এটা খুব ভালো করে মেখে নেবো, যাতে কোথাও ডালা হয়ে না থাকে। আমি হাতে ঘি মেখে নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি ছোটো ছোটো করে, যেরকম পারবেন, আমি একটু ছোটো ছোটো করে বলের মতন করে নিলাম, গোল গোল। তো রসমালাই একটু গোল গোল হবে, যেভাবে পারবেন করবেন। তো এইভাবে সবটা করে নেব। আর এটা খেতে দুর্দান্ত হয়, করে একবার খেয়ে দেখবেন। হয়ে গেছে সবগুলো। এবার আমি একটা জালির মধ্যে আমি এটা থালার মধ্যে নিয়ে নিলাম। এটা একটু থালাটা একটুখানি ঘি বা তেল মাখিয়ে নেবেন, যাতে এঁটে না যায়। গরম জলে আমি বসে একটু ভাপিয়ে নিলাম। ভাপিয়ে এই কারণে নিলাম যাতে ভেঙে না যায়। আর হাফ দুধটা এবার দিয়ে দিলাম, দিয়ে এবার আমটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম, দিয়ে চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিয়ে এবার আমি এগুলো দিয়ে দিলাম, বলগুলো দিয়ে দিলাম, যেটা আমার দুধ দিয়ে করে রেখেছিলাম। এর মধ্যে একটু আমি জলের মধ্যে এটা দিয়ে দিলাম। দিলে কি হয়, এটাকে একটু গাঢ় হবে, খেতেও ভালো হবে। ওই দুধের মধ্যে আমি একটু কাস্টার্ড গুলে দিয়েছি, দেখেছেন? এটা খুব খেতে ভালো হবে, গাঢ় হয়ে যাবে দুধটা। প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে এটা সার্ভ করে দেবো। নামিয়ে সার্ভ করে দিলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা। সাবস্ক্রাইব